লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাইন শাকারতুম, যেই ব্যক্তি আমার ধন সম্পদ পাওয়ার পরে আমি রবের উপরে শুকরিয়া আদায় করবে, আমি মালিকের উপরে শুকরিয়া আদায় করবে, ওই ব্যক্তির ধন সম্পদের ভিতরে বরকত বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন না কে? আর যেই ব্যক্তি আমার ধন সম্পদ পাওয়ার পরে নাশুকরিয়া আদায় করবে, ওই ব্যক্তির ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কেড়েই নেবেন না, ওই ব্যক্তির ধন সম্পদ কেড়ে নেওয়ার পরে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। এই কারণে ধন সম্পদ পাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করব একজনের উপর, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে শুকরিয়া আদায় করতে হবে। প্রথম ব্যক্তিকে জিব্রাইল বললেন, তুমি আবার যেন পূর্বের ন্যায় ফিরে যাও। এবার দ্বিতীয় নম্বর ব্যক্তি, যার মাথার ভিতরে চুল ছিল না, ওই ব্যক্তির একটা রোগ, তার মাথার ভিতরে জন্মের পরেই চুল গজাই নাই। এবার দ্বিতীয় নম্বর ব্যক্তির কাছে জিব্রাইল যায় বলতেছে, হে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাকে অনেক ধন সম্পদ দিছে, তোমাকে তো অনেক টাকার মালিক বানায় দিছে, তুমি যদি তোমার এই গরুর পাল থেকে আমাকে একটা গরু দাও তাহলে আমি অনেক উপকৃত হইতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাকে অনেক ধন সম্পদ দিছে। ওই ব্যক্তি বলতেছে, না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন সম্পদ দেয় নাই, আমি আমার নিজের যোগ্যতা দিয়ে ধন সম্পদ কামাই করছি। বলেন না নাউজুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে ধন সম্পদ না দিয়ে থাকে তাহলে যেন তুমি পূর্বের ন্যায় আবারও ফিরে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আবারও গরিব বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব বানিয়ে দিয়েছেন। এবার 3 নম্বর ব্যক্তি ছিল অন্ধ। 3 নম্বর ব্যক্তির কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় বলতেছে, হে ভাই জিব্রাইল। ওই ব্যক্তি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির কাছে যায় বলতেছে, হে ভাই, আমি একজন মুসাফির মানুষ, তোমার তো বিশাল বড় ছাগলের পাল, এই ছাগলের পাল থেকে আমাকে যদি একটা ছাগল দাও তাহলে আমি অনেক উপকৃত হইতে পারবো। ওই ব্যক্তিকে যখন এই কথা বলছে, ওই ব্যক্তিকে এই কথা যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন সম্পদ দিছে, তোমার যা লাগে তুমি নিয়ে যাও, যদি তোমাকে আমাকে যদি শুকরিয়া আদায় করতে হয় তাহলে তো, আমাকে যদি ধন্যবাদ দিতে হয় তাহলে তুমি আল্লাহকে ধন্যবাদ দাও, আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নাই, কারণ আমার যত ধন সম্পদ আছে এই সব ধন সম্পদ দিছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে। এই 3 নম্বর ব্যক্তি শুকরিয়া আদায় করার কারণে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, না না, আমি তোমার ধন সম্পদ নেওয়ার জন্য আসি নাই, আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল ফেরেশতা আসছি তোমাদের 3 জনকে পরীক্ষা করার জন্য। আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার ধন সম্পদ নেওয়ার জন্য আসি নাই। তুমি যেহেতু আল্লাহর ধন সম্পদ পাওয়ার পরে শুকরিয়া আদায় করছো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমার এই ধন সম্পদের ভিতরে আরো বেশি বেশি বরকত বাড়ায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। এবার 3 নম্বর ব্যক্তি ধন সম্পদ পাওয়ার পরে শুকরিয়া আদায় করার কারণে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই ব্যক্তি ইন্টারভিউতে পাশ করে ফেলছে। পাশ করার কারণে ওই ব্যক্তির ধন সম্পদের ভিতরে বরকতের দোয়া করছেন কে? জিব্রাইল। জিব্রাইল দোয়া করার কারণে ওই ব্যক্তি ধনীও রয়ে গেল। আর প্রথম 2 ব্যক্তি আল্লাহর নাফরমানি করার কারণে আবার পূর্বের ন্যায় গরিব হয়ে গেল। এই কারণে আমাদেরকে ধন সম্পদ দেওয়ার মালিক কে? ধন সম্পদ না দেওয়ার মালিকও কে? যেই ব্যক্তি কোটি কোটি টাকা পয়সা হয়ে গেছে ওই ব্যক্তিকে কোটি কোটি টাকা পয়সা দিছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে। এই কারণে আমরা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব একজনের উপর, তিনি কে? আর এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খেয়ে বলছে, মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষ যদি কালো হয় তারপরে ওই মানুষটার চেহারার ভিতরে সৌন্দর্য ফুইটা উঠে কি ওঠে না? ওই মানুষটাকে সুন্দর করে বানাইলেন কে? আপনাকে আমাকে সুন্দর করে 2টা হাত দিলেন, 2টা পাও দিলেন, 2টা চক্ষু দান করলেন। আপনাকে যদি বলা হয় তোমার এই 2টা চক্ষু আমি 200 কোটি টাকা দিব, তাহলে কি আপনি আপনার 2টা চোখ দিয়ে দিবেন নাকি?
দিবেন না। তাহলে মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শরীরের ভিতরে কত কোটি কোটি দামের সম্পদ দিয়ে রাখছেন, একবারও চিন্তা করলেন না? বালিশের উপরে মাথা লাগে একবার চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বানাইলেন মানুষ? তোমাকে আমাকে এমনি এমনি বানাই নাই। নিশ্চয় কিয়ামতের ময়দানে তো প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, কি হবে না? প্রত্যেকটা মানুষকেই হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। প্রত্যেকটা মানুষকেই আমার সামনে এসে দাঁড়াইতে হবে, প্রত্যেকটা মানুষকেই হিসাব দিতে হবে। তাহলে বনি ইসরায়েলের 3 নম্বর ব্যক্তি ছিল কি বলেন? অন্ধ ছিল। কি 3 নম্বর ব্যক্তি? অন্ধ। ওই ব্যক্তির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বলতেছে, হে ভাই, এই মুহূর্তে তুমি কোন জিনিসটা পাইলে সবচেয়ে বেশি খুশি হয়ে যাবা? ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আসমান বানাইলেন, কত সুন্দর করে জমিন বানাইলেন, কত সুন্দর করে মানুষ বানাইলেন, কত সুন্দর করে চন্দ্র নক্ষত্র সূর্য বানাইলেন, আমি জন্মের পর থেকেই দেখতে পারি নাই। মানুষের আমার 2টা চোখ অন্ধ, জন্মের পর থেকেই। আমার এই 2টা চোখ যদি ভালো হয়ে যায় তাহলেই আমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। এই কথা যখন বলছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পক্ষ থেকে আসা জিবরাইল ওই ব্যক্তির চোখের ভিতরে হাত বুলাইয়া দিলেন। হাত বুলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির চোখ ভালো করে দিলেন একজন। তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির চোখ 2টা ভালো করে দিলেন। এইবার ওই ব্যক্তিকে বলতেছে, এই মুহূর্তে তুমি কোন জিনিসটা পাইলে সবচেয়ে বেশি খুশি হবা? ওই ব্যক্তি বলতেছে, আমাকে যদি একটা গর্ভধারণী ছাগল দেওয়া হয়, এই ছাগলের মাধ্যমে আমি অনেক উপকৃত হব। এই কথা যখন বলছে, এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে একটা ছাগল দিয়ে বরকতের দোয়া করে দিলেন। বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই ছাগলের ভিতরে বরকত দান করে দেখ। এবার 3 ব্যক্তি ছিল গরিব, একজন ব্যক্তি ছিল সেতুরক, 2 নম্বর ব্যক্তির মাথায় চুল ছিল না, 3 নম্বর ব্যক্তি ছিল অন্ধ। 3 ব্যক্তি গরিব ছিল, 3 ব্যক্তিকে ধনী বানিয়ে দিয়েছেন কে? ধনী এবং গরিব বানানোর মালিক কে? এই জন্য আপনি আমি যখন ধনী হয়ে যাব, টাকা পয়সার মালিক হয়ে যাব, এখানে অহংকার করার কোনো কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী বানায়ও পরীক্ষা করেন, গরিব বানায়ও পরীক্ষা করবেন। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের মাল এবং সম্পদের হিসাব দিতে হবে, কি হবে না? প্রত্যেকটা মানুষের ছেলে সন্তানেরও হিসাব দেওয়া লাগবে। আপনি আমার যেই ছেলে সন্তান আছে, এই ছেলে সন্তান কোন পথে আপনার চললো, কোন পথে ভালো পথে চললো না খারাপ পথে চললো, প্রত্যেকটা বাবার কাছ থেকে তার ছেলে সন্তানের হিসাব নেবেন। প্রত্যেকটা মায়ের কাছ থেকেও তার পরিবারের যেইভাবে পরিবারের হিসাব নেবেন। কিভাবে তুমি তোমার পরিবার চালাইছো, কিভাবে তোমার ছেলে সন্তান ভালো পথে চললো না খারাপ পথে চললো, প্রত্যেকটা বাবার কাছ থেকে তার হিসাব নেবেন। প্রত্যেকটা চেয়ারম্যানের কাছ থেকে তার এবং ইউনিয়নের হিসাব নেবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাকে যে আমি চেয়ারম্যান বানিয়ে দিলাম, তুমি জনগণ কিভাবে চললো, ভালোভাবে চলছে কিনা, এটার হিসাবও নেবেন কে? তাহলে প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ তার পরিবারের জন্য দায়িত্বশীল। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। হিসাব ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। প্রত্যেকটা মানুষকে আমাদেরকে হিসাব দিতে হবে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 3 জন ব্যক্তি যখন ধনী হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল তুমি আবারও যাও। এই 3 জন মানুষ যখন ধনী হয়ে গেছে, এই 3 জনকে আবারও পরীক্ষা করার জন্য জিবরাইলকে পাঠাইলেন। প্রথম ব্যক্তির শরীরের ভিতরে ছিল সেতুরোগ, ওই ব্যক্তিকে পাঠাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির কাছে যখন পাঠাইলেন, জিবরাইল আয়েশা বলতেছে, আমি একজন মুসাফির মানুষ, আমি একজন মুসাফির মানুষ, আমি তো সফরে রওনা করছি। তোমার তো বিশাল বড় উটের পাল, এই উটের পাল থেকে যদি আমাকে একটা উট দাও তাহলে আমি বাকি পথটা শেষ করতে পারবো। এই কথা যখন বলছে, ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ পাক, জিবরাইল বলতেছে, আল্লাহ পাক তো তোমাকে অনেক ধন সম্পদ দিছে, তুমি যদি একটা উট আমাকে দাও তাহলে তোমার ধন সম্পদের ভিতরে কোনো কমতি হবে না। এবার ওই ব্যক্তি বলতেছে, না না, আল্লাহ পাক আমাকে ধন সম্পদ দেয় নাই, আমি আমার নিজের যোগ্যতা দিয়ে ধন সম্পদ কামাই করছি। বলেন না নাউজুবিল্লাহ। ধন সম্পদ দেওয়ার মালিক কে? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? ওই ব্যক্তিকে ধন সম্পদ দিছিল কে?
আল্লাহ পাক রব্বুল আলামিনের ধন সম্পদ পায় ওই ব্যক্তি শুকরিয়া আদায় করে নাই। এই শুকরিয়া আদায় না করার কারণে জিব্রাইল বলল, তুমি যদি সত্যি কথা বলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ না দিয়ে থাকে, তাহলে তুমি পূর্বে যেরকম আছো ওরকম যেন আল্লাহ পাক বানিয়ে দেয়। ফেরেশতা বদদোয়া করছে, একটা কথা মনে রাখবেন, ফেরেশতাদের দোয়াও কবুল হয়ে যায়, ফেরেশতাদের বদদোয়াও কবুল হয়ে যায়। ফেরেশতা যখন বলছে আল্লাহ পাক তোমাকে পূর্বের ন্যায় যেন ফিরিয়ে দেয়, ওই ব্যক্তিকে আবারও সেতু রোগ দিয়া শরীরের ভিতরে পূর্বের ন্যায় গরিব বানিয়ে দিছেন কে? ওই ব্যক্তি শুকরিয়া আদায় করে নাই। এই কারণে শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, আল্লাহর ধন সম্পদ পাওয়ার পরে শুকরিয়া আদায় না করার কারণে ওই ব্যক্তিকে গরিব বানিয়ে দিছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কারণে ধন সম্পদ পাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করব একজনের উপর, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু কথা বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, বলেন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন এবং রাসূলের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করেন, বলেন না আমিন।